আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ব্রাজিল দলের রাইট উইঙ্গার সাবিও বর্তমানে যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন, ওই ম্যানচেস্টার সিটিতে তিনি এখনো পর্যন্ত গোলের দেখা পায় নাই। যখন থেকে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তখন থেকে তিনি যেহেতু গোল পাইতেছে না, তখন থেকে অনেকে বলা বলি করতেছে তিনি সবসময় ক্লিন চিট রাখতেছে, তিনি একজন গোলকিপার। সো যার কারণে তিনি গোলের দেখা পাইতেছে না। তো এমন ধরনের ট্রল কিন্তু অনেকেই করতেছে। তো এটা সম্পর্কে আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন, অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন বর্তমানে সাবিও ম্যানচেস্টার সিটিতে গোল না পাওয়ার কারণ কি, তার এই সিজনের পারফরমেন্সটা কেমন, ওই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তাই আজকের এই ভিডিওতে আমরা সাবিওকে নিয়ে কথা বলবো, যেখানে আমরা দেখা ট্রাই করব সাবিও বর্তমানে ম্যানচেস্টার সিটিতে কোন পজিশনে খেলে এবং তিনি কেন গোলের দেখা পাইতেছে না। তো প্রথমত আমরা যদি তার এই সিজনের পারফরমেন্সটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে এই সিজনে অলরেডি ম্যানচেস্টার সিটির হয়ে 23টা ম্যাচ খেলেছেন, যেখানে 23টা ম্যাচে 4টা মাত্র অ্যাসিস্ট করেছেন, কোনো গোলের দেখা পায় নাই। এখন যদি আমরা তার প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা দেখি, তাহলে দেখতে পারবো যে প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত 15টা ম্যাচ খেলেছেন। এই 15টা ম্যাচে 823 মিনিট মাঠে ছিলেন। এই 823 মিনিটে মাত্র 2টা অ্যাসিস্ট করেছেন, যেটা একজন ফরওয়ার্ডের নামের পাশে খুবই বেমানান। এখন আপনি যদি প্রিমিয়ার লিগে তার ম্যাচ খেলা এবং গেম টাইমিংটা যদি হিসেব করেন, তাহলে বলতেই পারেন যে সাবিও তার নামের পাশে কিন্তু এই স্টেজগুলা যায় না। এখন আমরা যদি তার প্রিমিয়ার লিগের এবারের পারফরমেন্সটার কথা আরো একটু বলি, তাহলে বলবো যে দেখুন, তিনি এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে 823 মিনিট মাঠে ছিলেন। এই 823 মিনিট যদি আপনি গড়ে হিসেব করেন, তাহলে দেখতে পারবেন যে প্রতি ম্যাচে গড়ে আপনার 54.8 অর্থাৎ 55 মিনিট করে তিনি গড়ে ম্যাচ টাইমিং পাইতেছেন। সো সাবিও যিনি একজন ইয়াং ট্যালেন্টেড ফুটবলার, তার জন্য কি এই গেম টাইমিংটা যথেষ্ট? আমার কাছে তো মনে হয় না। তো এখন কথা হচ্ছে, তিনি যে এই 15 ম্যাচ মাঠে ছিলেন, ওই এই 15 ম্যাচে যদি আপনি তার রেটিংটা দেখেন, প্রিমিয়ার লিগের রেটিংটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে আপনার 7.29, অর্থাৎ তার রেটিংটা দেখে আপনি মোটামুটি বলতেই পারেন যে প্লেয়ারটা গোল এবং অ্যাসিস্ট সেই পরিমাণ করতে না পারলেও মোটামুটি ভালো খেলতেছে। তো এখন আমরা যদি সাবিওর পজিশনটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে তিনি কিন্তু একজন রাইট উইঙ্গার হিসেবে খেলে থাকেন। সো যদিও গত ম্যাচটাতে তিনি রাইট মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার দোনোটা রোলে প্লে করেছিলেন, তবে তিনি প্রথাগত একজন রাইট উইঙ্গার, কিন্তু গত ম্যাচে তিনি এই রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছেন। সো এইখান থেকে তিনি বেশ অনেকগুলা চান্স কিন্তু ক্রিয়েট করেছেন, অনেকগুলা ক্রস করেছেন, এইখান থেকে ড্রিবল করে ইনসাইড অফ দ্য বক্সে ঢুকে ট্রাই করেছেন। এখন আপনি যদি গত ম্যাচে তার ড্রিবলিংটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে গত ম্যাচে 10টা ড্রিবল করেছে, যেখানে 7টাই ছিল সাকসেসফুল, এবং এই 7টা সাকসেসফুল ড্রিবল থেকে তিনি অনেকগুলো চান্স ক্রিয়েট করে দিয়েছেন। এবং আপনি যদি তার গত ম্যাচের শুটিংটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 7টা শুট নিয়েছে, যেখানে 4টা ছিল অন টার্গেট, বাট ওইখান থেকে তিনি কোনো গোল পায় নাই। এখন শুটিং এর কথা যে বলতেছি, তাহলে কিন্তু আমরা তার এই সিজনের শুটিং ম্যাপটা একটু দেখি। এই সিজনে যদি আমরা তার শুটিং ম্যাপটা দেখি, তাহলে দেখতে পারবো যে এখনো পর্যন্ত 15টা ম্যাচে 27টা শুট নিয়েছে, যেখানে 10টা ছিল অন টার্গেট। ওই 10টা অন টার্গেট থেকে তিনি এখনো গোল পায় নাই। সো এখন তার শুটিং অ্যাবিলিটির কথা যদি বলি, তাহলে বলবো যে এইখান থেকে আপনার কাটিং করে ডি বক্সে গিয়ে ইনসাইড অফ দ্য বক্স থেকে শুট, কিংবা আউটসাইড অফ দ্য, এই যে এখানে একটা বক্স থাকে, এই বক্সের আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট নেয়। সো এখন তিনি যে এইখান থেকে শুট নেয়, সেটার প্রুফটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, তিনি এই সিজনে টোটাল 27টা শুট নিয়েছে, যেখানে 14টা ছিল ইনসাইড অফ দ্য বক্স থেকে এবং 13টা শুট কিন্তু আউটসাইড অফ দ্য বক্স থেকে ছিল। এই আউটসাইড অফ দ্য বক্স থেকে 13টা শুট নিয়েছেন। তো 15 ম্যাচে 27টা শুট, এটা কিন্তু একেবারে যে কম সেটা কিন্তু বলা যাবে না। এখান থেকে 10টা কিন্তু অন টার্গেট শুট ছিল, বাট লাকটা তার সাথে নাই। তো সেই অনুযায়ী বলবো যে প্লেয়ারটা এই সিজনে ভালো খেললেও তিনি গোল প্লাস অ্যাসিস্ট পাইতেছে না, কারণ হচ্ছে ওপোনেন্টের গোলকিপার ফিরেই দিতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি যে পরিমাণ বল সাপ্লাই পাওয়ার কথা রাইট উইঙ্গে, তাকে যেই পরিমাণ বল দেওয়ার কথা, সেই পরিমাণ বল কিন্তু তিনি পাইতেছে না। এখন আরেকটা বিষয় হচ্ছে, ম্যানচেস্টার সিটির ওভারঅল যে গেম প্ল্যানটা, সেই ওভারঅল গেম প্ল্যানে এখন আমরা কিন্তু বিশাল একটা ফারাক দেখতেছি। বিগত সিজন এবং এবারের সিজন, দুই সিজনের মধ্যে কিন্তু বেশ ফারাক। যেখানে আমরা গত সিজনে দেখেছি যে একটা প্লেয়ার যদি
বাজে পারফরমেন্স করতো, আরেকটা প্লেয়ার কিন্তু সেটা পুষিয়ে দিত। যেমন আমরা ধরে নিতে পারি, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি যে গত সিজনে কেভিন ডি ব্রুইনা মোটামুটি ইনজুরিতে ছিলেন, সো তার জায়গাটা কিন্তু ফিল আপ করেছে হুলিয়ান আলভারেজ, যিনি এখন অ্যাটলেটিকো মাদ্রিদে চলে গেছেন। সো হুলিয়ান আলভারেজ যে কাজটা করতো, ওই কেভিন ডি ব্রুইনার যে কাজটা সেটা কিন্তু সে করতো। সো তিনি একের পর এক বল সাপ্লাই দিতে পারতো ফাইনাল থার্ডে, ওইখান থেকে ক্রসও করতে পারতো, আবার আপনার গোলও করতো। সো এমন ধরনের পারফরম্যান্স কিন্তু এখন রিসেন্টলি ম্যানচেস্টার সিটিতে দেখতে পারবেন না। ইভেন কি আপনি গত সিজনের সেরা প্লেয়ার হয়েছে যিনি প্রিমিয়ার লিগের ফিল ফোডেন, সেই ফিল ফোডেনও কিন্তু এবার সিজনে ফ্লপ মারতেছে। তিনি এবার সিজনে মোটামুটি 20টার উপরে ম্যাচ খেলেছেন, ওই 20টার উপরে ম্যাচ খেলে তিনি 4টা গোল মাত্র করেছেন আর 3টা মাত্র অ্যাসিস্ট করেছেন। সো যে প্লেয়ারটা গত সিজনে প্রিমিয়ার লিগে সেরা পারফরম্যান্স হয়েছে, সেই প্লেয়ারটা একই টিমে এসে একই জায়গায় পারফর্ম করতে পারতেছে না। সো এখন আমরা যদি হল্যান্ডের কথা বলি, এই সেন্টার ফরওয়ার্ডের হল্যান্ডের কথা যদি বলি, তাহলে বলবো যে ভাই সেটা হচ্ছে খাম বাবানো। আপনারা দ্য স্ট্যাচু অফ লিবার্টির কথা শোনেন নাই? সো এই প্লেয়ারটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির মতো এক জায়গায় দাঁড়াইয়ে থাকে। সো তিনি যে ট্র্যাক ব্যাক করে নিচে নামবেন, বল ক্যারি প্রোগ্রেস করবেন, এই টাইপের প্লেয়ার কিন্তু সে না। সে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, সে জায়গায় দাঁড়িয়ে থাকবে, তাকে বল দিবে, বল দিলে তারপর সে গোল করবে। সো হল্যান্ডের কাজটা, এই সিস্টেমটাই কিন্তু এরকম, হল্যান্ডের রুলটাই এরকম। সো এখন ওই জায়গা থেকেও, এই যে তিনি সেন্টার ফরওয়ার্ডে আছেন, এই জায়গা থেকেও তিনি কোনো গোলের দেখা পাইতেছে না। রিজনটা হচ্ছে এই যে অ্যাটাকিং মিডফিল্ডার গুলা রয়েছে, এই অ্যাটাকিং মিডফিল্ডার গুলা হল্যান্ড কি সেই পরিমাণ বল দিতে পারতেছে না যে পরিমাণ বল হল্যান্ড এর আগের সিজনে পেয়েছিলেন। সো পাইলেও তিনি এখন রিসেন্টলি গোল করতে পারতেছেন না। সো এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির মেইন সমস্যা। এবং আমরা যদি তাদের ডিফেন্সের কথা বলি, তাহলে বলবো যে ভাই ডিফেন্সে তাদের সেন্টার ব্যাকরাও কিন্তু সেই পরিমাণ ফর্মে নাই যে পরিমাণ ফর্মে তারা গত সিজনে ছিলেন। এখানে আপনি যদি গত ম্যাচটার কথা যদি হিসাব করেন, তাহলে গত ম্যাচটাতে তারা যে গোলটা কনসিড করেছে, সেই গোলটা কিন্তু আকানজি না একে আকানজি, সম্ভবত আকানজির ভুলেই তারা গোলটা কনসিড করছে। এখানে কিন্তু আকানজি চাইলে অনেক কিছু করতে পারতো, বাট সেটা করতে পারে নাই। তো এখন কথা হচ্ছে ম্যানচেস্টার সিটির হয়ে সাবিও যে ফুটবল খেলতেছে, সেই ফুটবলে তিনি গোল পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তিনি গোলের চান্স ক্রিয়েট করে দিতেছেন। এবারের সিজনে তিনি কিন্তু অলরেডি 35টা চান্স ক্রিয়েট করে দিয়েছেন। ওই 35টা চান্স ক্রিয়েট থেকে মাত্র 2টা গোল তারা পেয়েছেন। দেখুন তার যে গোলের, তার যে অ্যাসিস্টের এক্সিট রেশিওটা, সেটা হচ্ছে 3.41 সম্ভবত। সো তিনি যে পরিমাণ চান্স ক্রিয়েট করে দিয়েছেন, ওই পরিমাণ চান্স থেকে গোল করার দরকার ছিল। তো সেটা ম্যানচেস্টার সিটি পারে নাই। এখন আরেকটা বিষয় হচ্ছে, তিনি যে রুলটা প্লে করেন, ওই রুলে কিন্তু তাকে ড্রিবল করতে হয়। তিনি যে রাইট উইঙ্গে খেলেন, এই রাইট উইঙ্গে তার মূল কাজটা হচ্ছে ড্রিবল করা, ড্রিবল করে এইখান থেকে ক্রস করা। সো এখন যদি আপনি তার ক্রস গুলা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 15টা ম্যাচে 13টা ক্রস করেছেন। যদিও ওই ক্রসের হারটা একটু কম, বাট তিনি যে ড্রিবল গুলা করেছেন, ওই ড্রিবল থেকে তিনি 61% সফল হয়েছেন। ড্রিবল করে কিন্তু চান্স ক্রিয়েট করতেছেন। সো এখন যারা বলতেছেন ম্যানচেস্টার সিটিতে রাইট উইঙ্গার হিসেবে সাবিও গোলের দেখা পাইতেছে না, তাদেরকে বলবো যে ভাই দেখুন, রাইট উইঙ্গারের কাজ হচ্ছে চান্স ক্রিয়েট করে দেওয়া, ক্রস করা। সো তিনি এই কাজটা করতেছেন, বাট তাদের যে ফরওয়ার্ডরা আছে সেই কাজগুলা তারা করতে পারতেছে না। সাবিও যে বলগুলা দিতেছে, সেইখান থেকে সাবিওর বলগুলাকে কাজে লাগাইতে পারতেছে না, যার কারণে এখন সাবিওর নামের পাশেও তেমন একটা অ্যাসিস্ট নাই। আর গোলের কথা তো বললামই। সাবিও ম্যানচেস্টার সিটিতে হয়ে ভাই ভালো খেলতেছে। গত ম্যাচটা যারা দেখেছেন তারা বলতে পারবেন সেই ম্যানচেস্টার সিটির হয়ে বেশ ভালো খেলেছে। বাট এখন ওভারঅল ম্যানচেস্টার সিটির সিস্টেমটাই কিন্তু ভালো না, ওভারঅল ম্যানচেস্টার সিটির পারফরমেন্সটাই ভালো না, যার কারণে এখন ইফেক্টটা সাবিওর উপরও কিন্তু আসতেছে। এখন প্রত্যেকটা প্লেয়ারের, ম্যানচেস্টার সিটির যে প্লেয়ার গুলা রয়েছে না, একমাত্র হল্যান্ড ছাড়া বাকি যে ফরওয়ার্ড গুলা রয়েছে, তাদের কাউকে কিন্তু আপনি 5-এর ঘরে গোল দেখতে পারবেন না। ফিল ফোডেনের গোল 4টা, ডুকুর গোল হচ্ছে মাত্র 3টা। এখন ফরওয়ার্ডে সবারই অবস্থা খারাপ ম্যানচেস্টার সিটির। মিডফিল্ডে মোটামুটি ভালো, বাট তাদের ডিফেন্স লাইনটাও কিন্তু বেশ উইক হয়ে গেছে। মানে ডিফেন্স লাইনে আসলেই গোল, এমন ধরনের সিচুয়েশন এখন হয়ে গেছে। তো দেখা যাক, আজ রাতে কিন্তু সাবিওর ম্যাচ রয়েছে 8:15 ম্যানচেস্টার সিটির ম্যাচ রয়েছে। ওই ম্যাচটাতে সাবিওকে স্টার্টিং 11-এ রাখা হয় কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। আর যদি স্টার্টিং 11-এ রাখা হয়,
তাহলে দেখার বিষয় হচ্ছে সাবিও এই ম্যাচটাতে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে কিনা। তো আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে সাবিও এবারে সিজনে ম্যানচেস্টার সিটিতে ভালো করতেছে না কেন, আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।